এই যে পাত্রী হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয়ায় অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি সেই ঐতিহ্যবাহী সোলাকুড়ি বাজারে বউ মেলাতে। ওই মেলাতে নাকি বউ পাওয়া যায়, তাই আমরা যাচ্ছি যার যার জন্য একটি করে বউ আনতে। তার থেকে বড় কথা হলো আমাদের এক কাকা ওইখানে জব করে, তো সে আমাদেরকে যাওয়ার জন্য ইনভাইট করেছে। বললো আমার বাসায় এসে ঘুরে যাও, তো এখানে মেলা হইতেছে, মেলাতেও ঘুরতে পারবা। তাই আমরা সকলে মিলে ওইখানে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। তো আমাদের এলাকায় চলাচলের রাস্তাটা কিন্তু খুবই খারাপ, দেখতে পারতেছেন রাস্তা ভেঙে নদীতে চলে গিয়েছে। তো এখন মোটামুটি চলাচল করা যায়, কিন্তু বৃষ্টি হওয়ার পর বা পানি আসার পরে এখান দিয়ে চলাচল করা সম্ভব না। যদি কোনো সরকারি কর্মকর্তা আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই আমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন আর আমাদের এই রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য অনুরোধ করা হইল। আর এরকম বাজে রাস্তা আরো কোনো এলাকায় আছে কিনা আমার জানা নেই, কিন্তু আমাদের চলাচল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো আমাদের বের হতে হতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের আরো আগে বের হওয়া উচিত ছিল, কারণ এখন বাজে 4টা। ওইখানে যাইতে 1 ঘন্টার উপরে সময় লাগবে। ওইখান থেকে আবার আমাদের বাড়িতে ফিরে আসতে হবে, তাই আরো আগে বের হওয়া উচিত ছিল আমাদের। আর এদিকে এক একজন এমন ভাবে গাড়ি চালাইতেছে মনে হয় তারা বাইক না এরোপ্লেন চালাইতেছে। পরে বললাম তোমরা সাবধানে গাড়ি চালাও, কারণ একটি দুর্ঘটনা হয়ে গেলে সেটা আর উঠে আসবে না। আমরা যেমন সুন্দরভাবে ওইখানে যাইতেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে ঠিক তেমনি ভাবে বাড়িতে ফিরে আনেন, এই দোয়াই কামনা করি। তো এখানে এসে আমরা যার যার গাড়িতে তেল উঠে নিলাম, কারণ অনেকটা রাস্তায় যেতে হবে আর রাস্তাটি গিয়েছে পাহাড়ের ভিতর দিয়ে, তাই আমাদের রিস্ক নেওয়া উচিত হবে না। ইতিমধ্যে আমরা মধুপুর চলে এসেছি আর সামনেই দেখতে পারতেছেন পৃথিবীর সব থেকে বড় আনারস, আর এটি কিন্তু আমাদের মধুপুরে অবস্থিত। আর মধুপুরকে কিন্তু আনারসের রাজ্য বলা হয়। আর মধুপুর কিন্তু একটি পাহাড়ি এলাকা, আর পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাগুলি যাওয়ার কারণে রাস্তার পরিবেশটি এতটা সুন্দর লাগে যে বলে বোঝানোর মতো না। তো আমরা যখন একটু সময় পাই তখনই আমরা এদিকে ঘুরতে চলে আসি, কারণ এদিকে একবার ঘুরতে আসলে বারবার ঘুরতে আসতে ইচ্ছা হবে। তো আপনারা এরকম সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ঘুরতে চাইলে অবশ্যই মধুপুর পাহাড়ে চলে আসবেন। আর এইখানে মূলত আনারস এবং কলা এনে বেচা কিনা করা হয়, আর এইখানে এসে সবাই আনারস এবং কলা ক্রয় বিক্রয় করে। আর দেখতেই পারতেছেন আনারস এবং কলার হাটটি কতটা বড়। পাহাড়ের ভিতরে যে সকল কলা এবং আনারস চাষ করা হয় সকল কিছু এইখানে এনে বেচা কিনা করা হয়। আর সামনে এগুলা হচ্ছে আনারস চাল। আমরা কিন্তু অলরেডি পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছি, সামনে কিন্তু শুধু পাহাড় আর পাহাড়। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ। রাস্তা দুই সাইডে ভেঙে নতুন করে রাস্তা তৈরি করা হইতেছে। সামনে যদি একটা গাড়ি আসে আরেকটা গাড়ি সাইড দেওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো আপনারা যদি আসেন কিছুদিন পর আসবেন, রাস্তাটা ঠিক করার পর আসতে অনেক ভালো হবে, ঠিকভাবে চলাচল করতে পারবেন। আর রাস্তার দুই পাশে এগুলো হচ্ছে গজারি গাছ, আর রাস্তাটা কিন্তু পুরো পাহাড়ের ভিতর দিয়ে গিয়েছে। আর দুই পাশে গজারি গাছ থাকার কারণে রাস্তার ভিতরটা অনেক সুন্দর লাগতেছে। আর এরকম পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে। অলরেডি আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, আর এই অফিসে কাকা জব করে। তো আমরা এখন সরাসরি তার বাসায় চলে যাব, যেহেতু সে আমাদেরকে ইনভাইট করে নিয়ে এসেছে। তো আমরা এখন সরাসরি তার বাসায় চলে যাব। আর আমরা এদিকে ভালোভাবে কোনো কিছু চিনি না, তাই আমাদের ভালো হবে তাকে সাথে করে নিয়ে ঘুরতে যাওয়া। অলরেডি কাকার বাসায় চলে এসেছি। তো আমরা এখানে চার্জার বাইক রেখে দিব, যেহেতু আমরা মেলায় যাবো আর বাইক নিয়ে তো মেলায় ঘোরা সম্ভব না। তো আমরা এখানে বাইক রেখে ওইখানে হেঁটে গিয়ে মেলায় ঘুরবো, যেহেতু মেলার মাঠ পাশার থেকে একটু দূরে। তো আমরা ওইখানে এখন হেঁটেই যাবো, হেঁটে গিয়ে আপনাদেরকে পুরো মেলা ঘুরে ঘুরে দেখাবো। আর বাইক নিয়ে মেলার ভিতরে ঘোরা কোনোভাবেই সম্ভব না। তো আমরা যার যার বাইক এখানে রেখে ওইখানে এখন মেলা দিয়ে ঘুরবো। তো অলরেডি আমরা সেই সোলাকুড়ি বাজারে বউ মেলাতে চলে এসেছি। তো আমরা আজকে যার যার জন্য একটি করে বউ নিয়ে এই মেলা থেকে বাড়িতে ফিরবো। তো আমরা ইতিমধ্যে সেই সোলাকুড়ি বাজারে চলে এসেছি। তো এখানে বিশাল একটি মেলার আয়োজন করা হয়েছে। তো আমরা সেখানে আসছি মূলত। এটা আমার কাকু সামনে দিয়ে আসতে করবো, কিন্তু পাত্রী পাইতেছে না, খালি দিয়ে দেখতে হয়ে গেছে করছে। আর কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপরেও মানে রিজেক্ট করতেছে বারবার। আপনারা যদি তাকে কেউ পছন্দ করে থাকেন অবশ্যই জানাবেন। এই যে পাত্র সুন্দর করে দেখা যায়, সবই ভালো আছে, বডি ফিটনেস লুকচামের দিকটা একটু ভালোই আছে, খারাপ না। আমার শাশুড়ি তারা দিতে চাইছি, তারা বিয়া সাথীটা কইরা আমার শাশুড়ি তারা দিয়া দিব, ঠিক আছে? আপনাকে মেলা ঘুরে ঘুরে দেখাই। মেলা সুন্দর মেলা, সবকিছু আছে এখানে, মূলত কোনো কিছুর অভাব নাই, সব জিনিসই আছে মেলাতে। বিশাল একটি মেলা এই সোলাকুড়ি বাজারে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। দেখতে দেখতে আমি নিয়ে গেছি, আমরা এলাকার সবাই এসছে এখানে মেলাতে ঘুরতে। হ্যালো বাজারে তোর পাইলাম না,
ঢুকতেছি আমরা কি পরিমাণ দর্শকের কোনো অভাবই নাই মেলাতে। সাইড দেন রাস্তার মাঝখানে সুন্দর মেলাতে যে ভিউ অস্থির ভিউ। মলা না মেলা কয় মলা বৈশাখী মেলা। দেখেন কি পরিমাণ মানুষ, আর মেলাটা কিন্তু বিশাল বড় আয়োজন করা হয়েছে, অনেক বড়। মনে হয় না এটা ঘুরে শেষ করা হবে, এত বড় কেন। সেই বড় এরিয়া, বিশাল বড়। দেখেন এই যে একটা লাগছে মধ্যে গার্লফ্রেন্ড নেই কেন, আসো আসো এইদিকে মেলায় আইছি, বিশাল বড় আয়োজন করেছে। মেলায় আইছি শিলিগুড়া, শিলিগুড়া, সোনাগুড়ি, সোলাগুড়ি শিলিগুড়া সোলাগুড়ি তুমি যে লুচ্ছা আর আমার সেটাই নিয়ে গেছে গা তুমি হেঁটে নিয়ে করা হো না আমার বোধ আসে। এই যে মেলার ঐতিহ্যবাহী সেই ঝুড়ি গেছি তোর ওই যে সোনাগুড়ি আছে না, ওই যে একবার পাহাড়ে আইছিলাম আমরা। এত মানুষ এত ভিড় কেন? এটা কি মিষ্টি? মিষ্টি দেখেন কত বড় মিষ্টি, মিষ্টি না আরো কিছু মিষ্টি খেলাম আমাকে, মিষ্টি খেলাম মিষ্টি খেলাইলে বিয়া করা হবে। তুমি মিষ্টি যে না করাইতেছ মিষ্টি খেলায় ভোট করো, বিয়া দোয়া করবো দাও। বিয়া করাইতেছ না মিষ্টি খেলা, এটা তো হইল না। এই আচ্ছা আসো আসো লাইভ করে ভিডিও নিলাম, তুমি কি আলাপ দিলে এতক্ষণে পছন্দ করছে। এই যে এই যে এই বৈশাখী মেলায় মূলত সবই পাওয়া যাইতেছে, কাঁচা মরিচ, শুকনা মরিচ, হদ, জিরা সব পাওয়া গেছে, বউ পাওয়া গেছে। কিন্তু আমগর বিয়া করা বয়স হয় না, এই জন্য বিয়ার সাথে করতেছি না, বিয়া সাথে করে হালাইতাম। সব আছে এনো, এই যে দেন কোনো কিছুর অভাব নাই, এগুলা পর্যন্ত বিক্রি হইতেছে মেলাতে। এই যে গাড়ি আছে এটা বিক্রি করবো, এই যে হালিম, তারপরে এই যে পেঁয়াজ, রসুন, পুতুল বিক্রি করা হইতেছে নাকি বিক্রি করে না। এই যে পেঁয়াজ, রসুন, তারপরে এই যে এখানে সবই আছে। দেখেন এমন কিছু না এনে বিক্রি করতেছে না, সব আছে। মেলার ঐতিহ্যবাহী সাজ, ঝুড়ি, মেলার ঐতিহ্য, বৈশাখী মেলার ঐতিহ্য এগুলা ঝুড়ি আর সাজ। এই যে এখানে মানে ঝুড়ি আর সাজ, এই যে ঝুড়ি তৈরি করা হইতেছে, এখান থেকে নিয়ে আবার সরাসরি বিক্রি করা হইতেছে। এখানে এই যে সাজ অস্থির, এই যে গাছ, কোনো কিছুর অভাব নাই, সব পাওয়া যায় এখানে। এইটা কিন্তু অস্থির হয়েছে। তোমার চার্জ করে সব কোনো কিছুর অভাব নেই তো এখানে, ব্যাগ পর্যন্ত বিক্রি করা হইতেছে। এই মেলায় মূলত সবই পাওয়া যাইতেছে, কোনো কিছুর অভাব নেই। এমন ভাই তোমার বউ লাগবো, মেলায় কিন্তু বউ বিক্রি করতেছে, বউ যদি লাগে তাহলে কম
বউ বিক্রি করতেছে নু এত মানুষ কে কি পরিমাণ মানুষ দেখেন আজকে কার জন্য ভালোবাসা জিনিস এই জিনিস চিন্তা করছি ভালোবাসা জিনিস সে একটা জিনিস দর্শক এই ব্যাগ গিফট আনাবো বান্ধবের গোলাম মানে ভোর গোলাম আমার বান্ধবের বিয়াটা করো তুমি বান্ধবীর কথা ছাড়া ঘর থেকে মুখ তারা দেখায় না কালকে শেষ হয়ে যাবো গা কি এক অবস্থা তাহলে তো এত মানুষকে বললাম না কাহিনী সব জায়গা করে গেছে কার কি লাগবো খালি কই দিন কার কি লাগবো কার সব জায়গা দর্শকে ভরপুর না সানগ্লাসের দোকান সানগ্লাস দিয়ে কি হবো কি কিনতেছো তুমি এই যে আমার কাকু এই কিনতেছে কি সেম কিনতেছো তুমি গার্লফ্রেন্ডের জন্য দাও বিয়া তো করে হ্যাঁ না গার্লফ্রেন্ডের জন্য এটা কি গার্লফ্রেন্ডের জিনিস এই যে ভালো করে দেখা এই যে না কার জিনিস না কেরা দেয় মেরাই দেয় না ওই যে হ্যাঁ গার্লফ্রেন্ডের যায় কিনবা কিছু তোমরা মাথা ঘুরে এই দেবে নেটে আসলে তাই তোর বোন নিয়ে নিয়ে দাও ওটা নাও বিয়া করছি লাইভে দেয় যাও না করবা কে ওর পোলা নে হলো বিয়া করে না দেখাই দর্শক দেখুক মেলা দেখুক নাকি গাও এই যে মামুন ভাই সে খুবই ভালো মানুষ মাঝে মাঝে এমন জিনিস পাঠায় আমার পুরা কেটে জিন্দগি জিন্দগি উল্লাটা জিনিস সে আমাকে সেন্ড করে এটা তো ঠিক না বড় ভাই বড় মাছ বইয়ের মতো থাকবে বড় ভাইয়ের মতো থাকবো তুমি ছোট ভাইয়ের মতো থাকবা না এটা ধনবাড়ি মেলা ঠিক অত বড় মনে হয় না এই মেলাটি মূলত সোলাগুড়ি বাজারে অবস্থিত ধনবাড়ি থেকে আমার মনে হয় বড় মেলা এটা ঠিক হবে যাওয়া যাইতেছে না ওই নাগরদোলা যাও এত পরিমাণ মানুষ এখানে দেশি গিফট করো এটা সানগ্লাস গিফট করো আমার ঠিক আছে ওই যে গার্লফ্রেন্ডের রুল ধরি আছে নিবি নাকি ভিডিও করো বন্ড রবিন আমার ছোট ভাই বেদম বন্ড হ্যাঁ আমার ছোট ভাই বেদম বন্ড হইছে ছোট ভাই বিয়া দাও তোমার দেখো না নাগরদোলা কই আসলে এই মেলাটি আমাদের ধনবাড়ি থেকে মনে হয় অনেক বড় মেলা কি জিনিস কিনবো কি জিনিস কিনবা কি ওটি কিনা গেলে তোর বেড়া ওটি
সবকিছু পাওয়া যেতেছে মেলাতে, যে কাপড় চোপড় থেকে শুরু কইরা কাপড় চোপড় থেকে শুরু করে এখানে মানে যে এই ছোটবেলার প্রতিবাদী এগুলো তোমার বাচ্চারা কিনে নিয়ে দাও। তো আমরা এখন এক স্পট থেকে অন্য স্পটে চলে যাচ্ছি, এখানে ঘোরাঘুরি শেষ আমাদের। তো আমরা এখন আরেকটি স্পটে যাবো। এখানে মূলত কি আছে, একটা দিঘি আছে, এখানে মূলত হিন্দুরা গোসল করে পাক পবিত্র হয়। আমরা এখানে যাইতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন, থেকে আমাদের ভিডিওটি দেখেন। আমরা যাচ্ছি মূলত সেই দিঘির পার, ওইখানে গোসল টুসল দিয়ে সবাই বলে পাক পবিত্র হয়, পাপ যাইরা দেয় আর কি। পাপ ঝাইরা দেয়। তো আমরা এখন ওইখানে যাইতেছি, আর কিছুক্ষণ লাগবে এখানে যাইতে। আমরা মূলত সেই দিঘির পাড়ে যাচ্ছি, সেই অবস্থা শুকায় না সে অবস্থা। একদম দিন করে দেখা নেই সবাই এই সেই দিঘির পার। এটা কি সরকারি না? খাওয়া দাওয়া হচ্ছে। এই সেই দিঘির পার, এটার এক পাশ থেকে অন্য পাশ দেখাই যাইতেছে না, এতটা বড় যে এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। দেখেন কত বড়। এখানে মূলত এখানের হিন্দুরা এসে এখানে গোসল দিয়ে পাক পবিত্র হয় আর কি। এই পার থেকে অন্য পার দেখাই যাইতেছে না, এতটা বড় এই দিঘির পার। আর এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতেছে, দেখতেছে। মনে করছে ওই তো আমাদের সেই দিঘি টিঘি সব দেখা শেষ। তো আমরা এখন আবার সেই বাসার দিকে চলে যাচ্ছি। তো এখানে আমরা আরেক কিছুক্ষণ ঘোরাঘুরি করে কাকার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বাড়ির দিকে চলে যাব। তো আমরা ঘোরাঘুরি শেষ করে এখন কাকার বাসায় এসে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাড়ির দিকে চলে যাব। আর এখানে এসে কিন্তু আমাদের অনেক ভালো লাগলো। তার থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে এরকম ইনভাইট করে এনে এরকম আয়োজন করে খাওয়ানোর জন্য কাকাকে অনেক ধন্যবাদ জানাই। তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবই শেষ। আর আমাদের এই ট্যুরটি কিন্তু অনেক সুন্দর ছিল। এরকম ট্যুর আসতে কিন্তু সবারই ভালো লাগে, আর আমরা যেন বারবার এরকম ট্যুর দিতে পারি। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।